ঝান্ডাটা খোল, ঝান্ডা এটা খোল, ফ্ল্যাগটা খোল, এটা খোল, ব্যানারটা খুলতে দেখি কি আছে। জ্বালা এই হালকা দেখে জানে না নাকি জ্বালা একটু একটুখানি জ্বালা না খালি তৃণমূল কংগ্রেস তারপর আছে কিন্তু এখনই বলার সময় আসেনি, কারণ শুভেন্দু অধিকারী আমাদের দলের লিডার, ঠিক আছে, সে মন্ত্রিত্ব ছেড়েছে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তার সাথে যদি কিছু সমস্যা থাকে সেটা আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কথা বলছেন, এর বাইরে আমাদের এখনো বলার কিছু সময় আসেনি। কিন্তু ক্ষোভ বিক্ষোভের কথা আমাদের জেলায় ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, বিভিন্ন সব দলে ক্ষোভ বিক্ষোভ আছে। এই বিজেপির তো হাতাহাতি মারামারি হচ্ছে, সব পদ নিয়ে ঝামেলা হচ্ছে, জঞ্জাট হচ্ছে, এটা একটা পরিবারেও ক্ষোভ বিক্ষোভ মান অভিমান অনেক কিছু থাকে। কি বলবেন? না, এটাকে ন্যাচারালি দেখুন, যতক্ষণ ইনি দলে আছেন এইভাবে কোনো মানুষ কাউকে অ্যাটাক করবে এটা ঠিক নয়। কেন, আমরা একটা পরিবারের মধ্যে কেউ ভালো বুঝতে পারে, কেউ খারাপ বুঝতে পারে, সবাইকে সঙ্গে নিয়ে চলাই আমাদের কাজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অতই সচেতন যে উনি কোনো কথা বলছেন না, আর আমরা নিচে থেকে ধীরে ধরুক কারণ নিন্দা করি বা কুৎসা করি, এটা বাস্তবে ঠিক নয়। শুভেন্দু দলে থাকা বা না থাকা কি আগামী ভোটে একটা প্রভাব পড়বে বলে মনে করছেন? আমি বলি যে মাননীয় শুভেন্দু অধিকারী অনেক বড় নাম। আমরা ধরুন 5টা লোক নচি অস্তরে যদি কর্মী কোনো দল থেকে বেরিয়ে যায়, সেখানে 1, 2, 5টা ভোটের পরিবর্তন হয়ে যায়, নিশ্চিতভাবে হয়ে যায়। তা শুভেন্দুর তো নিশ্চিতভাবে ফ্যান ফলোয়িংস আছে, উনি একটা জননেতা, ওনার প্রতি মানুষের দরদ আছে, উনি মানুষের সেবা করেছেন। যদিও আমাদের সবকটা আমাদের দলের ব্যানারের নিচে বা রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে উনি করেছেন, বিভিন্ন পদে উনি আসীন ছিলেন। আজকে দিনে উনি একটা জিনিস ভালো করেছেন যে আস্তে আস্তে করে কোনো কারণে হোক, কোথাও রাগে অভিমানে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে কথা বলা উচিত ছিল, যেটা এখনও বলি আমি যে ওনার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা উচিত। ক্ষোভ অভিমান হতেই পারে, রাগ হতেই পারে, এটাকে কিন্তু নিশ্চিতভাবে বসে নিজের মধ্যে মেটানো উচিত। কারণ দেখবেন আপনি, মাননীয় মুকুল রায় আমাদের এই দলেরই ছিলেন, আর ওনারও ফ্যান ফলোয়িং ছিল, অনেক দাদা অনুগামী ওনারও ছিল। কিন্তু যখন উনি দল ছেড়ে চলে গেলেন, যারা অত্যন্ত ভক্ত ছিল তারা দল ছেড়ে চলে গেলেন, বা যারা কম ছিল, যারা তার মধ্যে বিশ্বাস রাখতো, আজকে দলের মধ্যে দিদি অনুগামী হয়েছে। ঠিক সেমনি দেখবেন আপনি মাননীয় শুভেন্দু অধিকারী অনুগামীরা, যারা খুব কট্টর থাকবে, উনি যে সিদ্ধান্ত নেবেন তার সঙ্গে থাকবে, কিন্তু ম্যাক্সিমাম লোক যারা আছে তারা নিশ্চিতভাবে দিদি অনুগামী হয়ে এই দলটাকে সার্ভিস করবে। ভোটে কি প্রভাব পড়বে শুভেন্দু? নিশ্চিত পড়ার কথা আমি বললাম তো, যে ছোট্ট একটা কর্মী পড়লে 2, 4, 5টা ভোটের প্রভাব পড়ে যায়, তো উনি তো একটা বড় নেতা। কেন, এটা কি কারণ? কারণ হচ্ছে এখানে আমরা কোনো অনুগামী নেই। আমরা যখন কংগ্রেস থেকে তৃণমূল করতে এসেছি, দুটো জিনিস দেখেছি, একটা মমতা ব্যানার্জির সততা দেখেছি আর তৃণমূলের সিম্বলটা দেখেছি, এছাড়া আমরা কিছু জানি না। কানাইপুরে থেকে কোনো দাদা অনুগামী করা, মানে এটা ব্যানারটা কারা লাগাচ্ছে বলে মনে করছে? লাগিয়েছে একদম রাজনৈতিক চক্রান্তভাবেই লাগিয়েছে, তৃণমূলকে হেয় করার জন্যই করা হয়েছে। মানে এটা কি বিরোধী দল না আপনাদের দলেরই কোনো ইয়ে মনে করছে? অবশ্যই বিরোধী দলের চক্রান্ত। কোথায় বিরোধী দলের চক্রান্ত আছে। এটা আগামী দিনে যদি এরকম ঘটনা আবার ঘটে কি হবে? আমরা অনুগামী কোনো ঝান্ডা এখানে কানাইপুরে রাখতে থাকবে। তা শুভেন্দু অধিকারী তো এখনো দলে রয়েছে, তারপরেও তার ব্যানার পোড়ানো হচ্ছে, দল তো এখনো ছাড়েনি। না, দল ছাড়েনি, আমরা শুভেন্দু অনুগামী বলে কিছু নেই, একমাত্র মমতা ব্যানার্জি অনুগামী।